পালাবদল হতেই কল্যাণীর ব্লক সভাপতি তথা পঙ্কজ কুমার সিং, যিনি চরকাছাগাঁবা গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে, এছাড়াও কল্যাণী পৌরসভার কাউন্সিলর শ্রী অরূপ মুখার্জি, যিনি সিআইসি কল্যাণী পৌরসভার, তার বিরুদ্ধে এবার কল্যাণী থানায় পুরনো বিচার চেয়ে অভিযোগ করলেন একজন বিস্কুট কারখানার মালিক ও অন্যজন বিজেপি কর্মী, যাকে মারধর করা হলেও তিনি অভিযোগ করলেও আগে পুলিশ অভিযোগ নেয়নি। এমতো অবস্থায় আজ কল্যাণী থানায় বহু মহিলা এবং এলাকার মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ জানাতে কল্যাণী থানায় হাজির হয়। অভিযোগ, গ্রাম কাছড়াপাড়া অঞ্চলে আমার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে। আমার অ্যাকচুয়ালি বাড়ি কল্যাণী পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে। আমি 2017 সালে ওইখানে ফ্যাক্টরি করার পর থেকে সেখানে জায়গা কেনা থেকে ফ্যাক্টরি করা থেকে প্রতিটা জায়গায় তাদেরকে তোলা দিতে হতো। তারপর তা সহ্য করে আমি ফ্যাক্টরি করেছি এবং 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোর পর 4টের সময় আমার ফ্যাক্টরিতে পঙ্কজ সিংয়ের গুন্ডা বাহিনীরা 50 থেকে 100 লোক এসে চড়াও হন এবং 10 লক্ষ টাকা আমার কাছে ডিমান্ড করেন। আমি পঙ্কজ সিংয়ের যে গুন্ডা বাহিনী আছে ওখানে আমি টাকা দিতে অস্বীকার করায় তারা কারখানা ভাঙচুর করেন। 6টা সিসি ক্যামেরা, ডিজে, 2টো গাড়ি, কারখানার বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেন। মূলত অভিযোগটা হচ্ছে 2022 সালে আমাদের অনুকূল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙতে যিনি পাঠিয়েছিলেন, যার নির্দেশে আমার উপরে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে করতে এসেছি। ওই সময় আমি ওই ব্যক্তির নামে মামলা করেছিলাম, কিন্তু কল্যাণীর ওই সময়কার যিনি দায়িত্বে ছিলেন থানার, তিনি নাম বারবার কেটে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। তো আজকে আমরা মামলা করতে এসেছি এবং যারা আক্রমণ করেছিল, পার্টি অফিস কুপিয়ে ভেঙেছিল, ফেলে দিয়েছিল এবং আমাকে কোপ মেরেছিল প্রাণে মারার জন্য, সেই কর্মী এরা বলেছে যে দাদা আমরা কিছু করিনি, আমাদেরকে মারতে পাঠিয়েছিল অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জি। তো আজকে তার নামেই আমি সেই 2022 সালে 21শে মে যে মামলার, এবং সেই মামলার শুনানি হয়নি, মামলা পর্যন্ত চালাতে দেয়নি ওরা, তার জন্য আজকে আমি পুনরায় সেই মামলা করলাম।